গাইস, প্রথমে আমি আপনাদের এখানে কতগুলো সার্কিট আছে ওইগুলো দেখাই। এই যে হলো কোয়ান্টিটি। এখানে সব ধরনের সার্কিটগুলো এখানে দেওয়া আছে। তো এই প্রত্যেকটা সার্কিটের রিভিউ করবো এখন আমরা। হ্যাঁ, তো আমি আসলে ফ্রেমে নিচ্ছিল না, এই জন্য মূলত বাইরে বের করে আপনাদের দেখানো। তো আমি এখন ফ্রেমে দিয়ে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলছি, কোনটার কী কাজ, কত টাকা প্রাইস, এভরিথিং। এখানে দেখতে পাচ্ছেন আজকে আমরা এই সার্কিটগুলো রিভিউ করব। আর এখানে অলমোস্ট 10 প্রকার সার্কিট আছে, পাশাপাশি ডিসি কানেক্টর, তারপর পুশ সুইচ, তারপর স্টেপ ডাউন মডিউল, স্টেপ আপ মডিউল, এভরিথিং অনেকগুলো সার্কিট আছে। সো আজকে আমরা এই সার্কিটগুলো থেকে শুরু করব ব্লুটুথ ভার্সন 5.0 দিয়ে। তো এই সার্কিটটা কিন্তু আমাদের প্রায় কাজে লাগে। ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশে যে ধরনের ব্লুটুথ রিসিভার সার্কিটগুলো পাওয়া যায় অথবা অডিও রিসিভার সার্কিটগুলো পাওয়া যায়, ওইগুলোর মধ্যে সবচেয়ে সেরা, লো প্রাইসের মধ্যে সবচেয়ে সেরা সার্কিট হচ্ছে এটি। এটাতে কিন্তু আপনারা সরাসরি 5 ভোল্ট ইনপুট দিয়ে আর আপনারা অক্সের মাধ্যমে সরাসরি যে কোনো হোম থিয়েটারকে আপনারা ব্লুটুথে রূপান্তর করতে পারবেন। ফর এক্সাম্পল, অনেকের ফোনেই কিন্তু এখন 3.5 mm হেডফোন যেগুলো থাকে না, তারা এই কার্ডগুলো নিয়ে আপনাদের হোম থিয়েটারটাকে সরাসরি ব্লুটুথে রূপান্তর করতে পারবেন। এই সার্কিটের মডেল হচ্ছে YXWRBT ব্লুটুথ ভার্সন 5.0। সো এই সার্কিটটি কিন্তু খুবই কাজের। আপনারা চাইলে এই সার্কিটটি নিতে পারেন, প্রাইসটা নিচে উল্লেখ করা হলো। এরপর আমরা দেখব বর্তমানে খুবই ইউজফুল এবং খুবই ভাইরাল একটি সার্কিট, যেটা হচ্ছে মিনি রাউটার ইউপিএস বোর্ড। 40 ওয়াট আউটপুট দেয় এটা দিয়ে, এবং এটার মডেল হচ্ছে ভার্সন 2.6। এটা দিয়ে আপনারা অনু এবং রাউটার ব্যাকআপ নিতে পারবেন ইউপিএস হিসাবে। এটা দিয়ে কিন্তু আপনাদের রাউটার এবং অনু রিস্টার্ট নেবে না। এটার ইনপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। 12 ভোল্টের আপনারা যে কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক অথবা 12 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে আপনারা এই সার্কিটটাকে ওয়ার্ক করাতে পারবেন। আর এটা থেকে আপনারা আউটপুটে পাবেন 5 ভোল্ট, 12 ভোল্ট। এটার আরেকটা ভার্সন আছে, ওটাতে 5 ভোল্ট, 9 ভোল্ট এরকমও পাওয়া যায়। তো এটাতে কিন্তু ব্যাটারি ইন্ডিকেটরও আছে। আপনারা চাইলে এই সার্কিটটা নিতে পারেন, সার্কিটটা খুবই ইউজফুল। কারো যদি লাগে অবশ্যই আমাদের সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করে যোগাযোগ করবেন। এরপর আমরা দেখব ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার। তো এটা দিয়ে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা হয়। এটার সাথে আপনারা 5 ওয়াটের দুইটা রেজিস্টারও পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি যে কোনো ব্যাটারির এমএইচ টেস্ট করতে পারবেন, যে এই ব্যাটারিটা কত মিলিঅ্যাম্প আওয়ারের। মিলিঅ্যাম্প আওয়ার হচ্ছে ব্যাটারি হেলথ। ব্যাটারির মিলিঅ্যাম্প আওয়ার যত বেশি থাকবে, ব্যাটারি হেলথ তত ভালো থাকবে। সো এখানে দুইটা 5 ওয়াটের রেজিস্টর পেয়ে যাবেন আপনারা। এই সার্কিটটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটাতে 5 ভোল্ট ইনপুট দিয়ে রাখতে হয় অলওয়েজ। তারপর ক্যাপাসিটি টেস্ট হতে থাকে, ডিসপ্লেতে শো করবে লাস্টবারে যে কত এমএইচ এর ব্যাটারি আপনি পাচ্ছেন। সো কারো যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে একটি 3S চার্জিং মডিউল। এটা দিয়ে আপনারা 12 ভোল্ট এবং 16 ভোল্ট, তারপর 8.4 ভোল্ট বিভিন্ন ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এটা 4 এম্পিয়ার, 2 এম্পিয়ার অনেকগুলো ভেরিয়েন্টে আছে। সো আমার এখানে যেটা আছে এটা হচ্ছে 2 এম্পিয়ার। আপনারা যেরকম এম্পিয়ার চাবেন ওই রকমই আমি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে আপনারা 5 ভোল্ট ইনপুট দিলে যেরকম ভোল্টেজের নিড আপনাদের প্রয়োজন, অথবা আপনি যে মডেলটা কিনেছেন ওই মডেল অনুযায়ী আপনার আউটপুট পাবেন। ফর এক্সাম্পল 8.4 ভোল্ট অথবা 12.4 ভোল্ট অথবা 16.4 ভোল্ট এরকম ভোল্টেজগুলো আপনারা পাবেন। সো যে কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাককে 5 ভোল্টে চার্জ করার জন্য এই সার্কিটগুলো বেস্ট হবে। এরপর আমরা দেখব J5019HW357 বুস্টার মডিউল। এটা দিয়ে আপনারা চাইলে মিনি ইউপিএস বানাতে পারেন, ওয়াইফাই রাউটার ইউপিএস অথবা অনুর জন্য ইউপিএস। আপনারা এখানে কিন্তু ভোল্টেজটা অ্যাডজাস্টও করতে পারবেন। এখানে একটা নব আছে, এই নবটা ঘুরিয়ে। আর এটা দিয়ে কিন্তু আপনারা 3.7 ভোল্ট দিয়ে 12 ভোল্ট পর্যন্ত যে কোনো আউটপুট নিতে পারবেন এই সার্কিটটা দিয়ে। আর এই সার্কিটের একটা বেনিফিট হচ্ছে এটার মধ্যে এক্সট্রা কোনো চার্জিং মডিউল প্রয়োজন হয় না। 3.7 ভোল্টের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এটাতে অলরেডি একটা ইনবিল্ট চার্জিং মডিউল থাকে, যেটাতে অটো কাট সিস্টেমও থাকে। এরপর আমরা দেখব একটা QC 3.0 ফাস্ট চার্জিং মডিউল। এটাতে 12 ভোল্ট ইনপুট দেওয়ার পর আপনারা 18 ওয়াটে যে কোনো ফোনকে চার্জ করতে পারবেন। এটা যে কোনো 12 ভোল্টের ব্যাটারি দিয়ে ওয়ার্ক করে। ফর এক্সাম্পল, আপনারা চাইলে এখানে 3S BMS দিয়ে 3.7 ভোল্টের 3টি ব্যাটারি দিয়ে 12 ভোল্টের ব্যাটারি প্যাক দিয়ে আপনারা একটা পাওয়ার ব্যাংক বানাতে পারেন। এটা কিন্তু খুবই সেফলি ফোনকে চার্জ করে, প্লাস খুবই হাই ওয়াটে ফোনকে চার্জ করতে পারে। এরপর আমরা দেখব একটা পাওয়ার ব্যাংক সার্কিট মডিউল। টাইপ সি ইউএসবি 5 ভোল্ট 2 এম্পিয়ার পর্যন্ত সে আউটপুট দিতে পারে। এখানে আপনারা 3.7 ভোল্টের ব্যাটারি কানেকশন করার পর এখানে টাইপ সি দিয়ে আউটপুটও নিতে পারবেন এবং ইনপুটও দিতে পারবেন, প্লাস টাইপ এ দিয়ে আউটপুট নিতে পারবেন। সো এখানে ব্যাটারি ইন্ডিকেটরের জন্য 4টা এলইডি লাইটও দেওয়া আছে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সার্কিটটি কিন্তু খুবই কাজের, কারো যদি লাগে অবশ্যই আমাদের সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইল, হোয়াটসঅ্যাপের সরাসরি ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা দেখব টাইপ সি কিউসি 3.0 হাই কারেন্ট 3 এম্পিয়ার লাইন ব্যাটারি কুইক ফাস্ট চার্জিং বোর্ড আইপি 2312 সিসি। ওকে, সো এই ফাস্ট চার্জিং মডিউলটি কিন্তু খুবই কাজের। আমি নিজে এটা ব্যবহার করছি দীর্ঘদিন যাবৎ। এটা দিয়ে আপনারা নর্মালি 3টা লিথিয়াম আয়ন ব্যাটারিকে ফাস্ট চার্জ করতে পারবেন। আর আমরা যে TP4056 চার্জিং মডিউলগুলো ইউজ করি, ওগুলো কিন্তু সর্বোচ্চ একটা ব্যাটারিকে চার্জ করতে পারে, সর্বোচ্চ 1 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। আর এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে 3 এম্পিয়ার পর্যন্ত লোড দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব 3S BMS। এটা দিয়ে আপনারা যে কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানাতে অবশ্যই এই বিএমএসটা কাজে লাগবে। এটা হচ্ছে 20 এম্পিয়ারের একটা বিএমএস। এটাতে কিন্তু ব্যালেন্সার সিস্টেম ইনবিল্ট দেওয়া আছে, মানে আপনাদের ব্যাটারিটা কোনটা কত ভোল্টেজ আছে ওইটাকে ব্যালেন্স করে রাখবে অলওয়েজ। এই বিএমএসটা হাই কাট লো কাট প্রোটেকশন দেবে, প্লাস শর্ট সার্কিট প্রোটেকশন দেবে। এভরিথিং একটা লিথিয়াম আয়ন ব্যাটারিতে যে সেফটিগুলো প্রয়োজন অবশ্যই এই বিএমএসটা দিবে। অবশ্যই আপনারা যে কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের ক্ষেত্রে বিএমএস ব্যবহার করবেন। এরপর আমরা দেখব একটা 2S বিএমএস, 20 এম্পিয়ার 2S বিএমএস। এই বিএমএসটা দিয়ে আপনারা 2টা লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে লাগাতে পারবেন। সেম প্রোটেকশন দিবে, এটা তো ব্যালেন্সার সিস্টেম। এটার মধ্যে কিন্তু আরেকটা আছে ব্যালেন্সার ছাড়া, ওইটার প্রাইস কিন্তু একটু কম আছে, তবে এটাতে ব্যালেন্সার দেওয়া আছে। আপনারা রাউটার বা অনুর জন্য যে ইউপিএস মেক করবেন ওইটাতে কিন্তু 2S বিএমএস লাগানোটাই সবচেয়ে বেটার হবে। অবশ্যই কারো যদি লাগে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। এরপর আমরা দেখব ডিসি টু ডিসি XL6009E1। এই সার্কিটটা দিয়ে আপনারা যে কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে ভোল্টেজ আপ এবং ডাউন করতে পারবেন। তবে লিথিয়াম আয়ন ব্যাটারি আপনি যে ব্যাটারিটা ইউজ করতেছেন ওই ব্যাটারির থেকে নিচে কিন্তু ডাউন করতে পারবেন না, ওইটা থেকে যতটুকু সম্ভব উপরে নিতে পারবেন, যে কোনো একটা স্টেবল ভোল্টেজে রাখতে পারবেন। এটা দিয়েও কিন্তু আপনারা চাইলে রাউটার এবং অনুর জন্য ইউপিএস মেক করতে পারবেন। এটা কিন্তু 4 এম্পিয়ারের বুস্টার মডিউল। এটার মধ্যে কপি আছে একটা, ওইটা হচ্ছে 1 এম্পিয়ার অথবা 2 এম্পিয়ার বুস্টার মডিউল। কারো প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপর আমরা দেখব XL4015 5 এম্পিয়ার ডিসি টু ডিসি বাক কনভার্টার। এটাতে আপনারা ভোল্টেজ এবং এম্পিয়ার দুইটাকেই অ্যাডজাস্ট করতে পারবেন। প্লাস আপনি যত এম্পিয়ারে অথবা যত ভোল্টেজে সিলেক্ট করে রাখবেন ওই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এটাতে আপনারা 5 থেকে 32 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। আর আপনারা ভোল্টেজ এবং এম্পিয়ার দুইটাকেই অ্যাডজাস্ট করতে পারবেন। এরপর আমরা দেখব খুবই ফেমাস একটা মডিউল। এটা হচ্ছে TP4056 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং মডিউল। যখন আপনি ব্যাটারিটাকে চার্জ করবেন ফুল চার্জ হয়ে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আর এটা হচ্ছে টাইপ সি। এটার মধ্যে কিন্তু টাইপ বিও আছে। টাইপ বি এর প্রাইসটা একটু কম আর টাইপ সি এর প্রাইসটা একটু হাই। কারো যদি লাগে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। XT60 কানেক্টর, এটা কিন্তু খুবই পপুলার একটা কানেক্টর, তবে নর্মালি আমাদের আশেপাশে কোথাও পাওয়া যায় না। এটা কিছু কিছু নির্দিষ্ট জায়গায় পাওয়া যায়। সো XT60 কানেক্টরগুলো কিন্তু খুবই পপুলার এবং এগুলো খুবই ইউজফুল। অনেক হাই এম্পিয়ার লোড নিতে পারে এগুলা এবং একদম টাইটলি লেগে থাকে, যেগুলো খুবই রেয়ার ব্যাটারি প্যাক অথবা রেয়ার ইনভার্টার যে কোনো কিছুর মধ্যে আপনারা এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে খুবই ইউজফুল একটা গ্যাজেট, হাই এম্পিয়ার লোড নিতে পারে, খুবই ভালো মানের একটা জিনিস। কারো যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপর আমরা দেখব ডিসি সকেট অথবা ডিসি জ্যাক। সো এই সকেটগুলো কিন্তু খুবই ইউজফুল। নর্মালি আমরা রাউটার ইউপিএস অথবা অনুর জন্য ইউপিএস যখন মেক করি তখন কিন্তু আমাদের এই ডিসি সকেটগুলো প্রয়োজন হয়, কেননা এই ডিসি সকেটগুলো ছাড়া আমরা রাউটার এবং অনুতে ইনপুট দিতে পারবো না। এটা হচ্ছে ডিসি মেল সকেট। এটার বিপরীতে আরেকটা হচ্ছে ডিসি ফিমেল সকেট। এটা আমরা এখনই দেখব। এটা হচ্ছে ডিসি ফিমেল সকেট। মেল এবং ফিমেল দুইটা সকেটই আমাদের খুবই ইউজফুল। আমরা যখন কোনো ব্যাটারি প্যাক অথবা কোনো পাওয়ার সাপ্লাই অথবা যে কোনো কিছু মেক করি আমাদের এই ডিসি ফিমেল সকেটটা অনেক বেশি প্রয়োজন হয়, বা চার্জিংয়ের ক্ষেত্রে যে কোনো জায়গায় এটা আমাদের অনেক বেশি প্রয়োজন হয়। এটা হচ্ছে 10 এম্পিয়ার 3 পিন রকার সুইচ। এই সুইচগুলো কিন্তু অনেক জায়গায় আমাদের কাজে লাগে। এই সুইচগুলো কিন্তু অনেক হেভি লোড নিতে পারে। 10 এম্পিয়ার লোড কিন্তু অনেক বেশি। সো এই সুইচটা 10 এম্পিয়ার লোড নিতে পারে। অনেকে এটাকে চেঞ্জ ওভার হিসেবে ইউজ করে থাকেন। উপরের দিকে চাপ দিলে একটা চলবে আর নিচের দিকে চাপ দিলে আরেকটা চলবে। চেঞ্জ ওভারের মতো এটাকে ইউজ করে থাকে। তবে এই সুইচটা খুবই হেভি, খুবই ইউজফুল একটা সুইচ। এরপর আমরা দেখব PBS11 পুশ বাটন।
এসি অথবা ডিসি আপনারা দুই ক্ষেত্রে ইউজ করতে পারেন। এটা হচ্ছে 3 এম্পিয়ারের একটা সুইচ, 2 পিন লেডস। ওকে, সো এই সুইচটা কিন্তু অনেক ইউজফুল, স্পেশালি আমরা কিন্তু এটা ভেপের মধ্যে ইউজ করে থাকি। এই সুইচটা মোটামুটি ভালো কাজ করে। আমরা প্রত্যেকটা ভেপের সাথে কিন্তু এক্সট্রা করে একটা করে সুইচ দিয়ে দিই, কেননা হাই এম্পিয়ার লোডগুলো সুইচ নিতে পারে না, এজন্য মূলত এক্সট্রা সুইচ আমরা দিয়ে থাকি। এরপর আমরা দেখব 18650 ব্যাটারি। এই ব্যাটারিগুলো কিন্তু খুবই ইউজফুল ব্যাটারি, খুবই ফেমাস ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে কিন্তু আরও অনেক ক্যাটাগরি আছে, তবে 18650 এই ব্যাটারিটা হচ্ছে সবচেয়ে ফেমাস। আমাদের কাছে যে ব্যাটারিগুলো পাবেন এগুলো কখনোই ইউজ করা হয় নাই, এগুলো মানে আগে কখনো ইউজ করা হয় নাই। এগুলো পিওর ইনটেক ব্যাটারি, আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার স্পট ওয়েল্ডিংয়ের কোনো ছাপ নাই, একদম ফ্রেশ। আর 2000 মিলিঅ্যাম্প আওয়ার লেখা আছে এখানে। আপনারা 2050 থেকে 2070 এমনকি 2100 পর্যন্ত পাবেন, তবে 2000-এর নিচে কখনোই পাবেন না। কারো যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপর আমরা দেখব 3 ওয়ে মিনি সুইচ। সো এই সুইচগুলো কিন্তু খুবই কাজের। ছোট ছোট জায়গায় যেখানে নাকি হাই এম্পিয়ারের সুইচের প্রয়োজন হয়, ওইখানে এই সুইচগুলো ইউজ করা যায়। এই সুইচগুলো খুবই পাওয়ারফুল, খুবই হাই লোড নিতে পারে। আর এই সুইচগুলো কিন্তু আমরা আমাদের ভেপের মধ্যে ইউজ করে থাকি ইমার্জেন্সি সুইচ হিসেবে। এরপর আমরা দেখব B3F4055 OM রন সুইচ। সো এই সুইচগুলো কিন্তু খুবই ইউজফুল, খুবই ইউজফুল। কেননা এগুলো আমরা অনেক বেশি ব্যবহার করেছি আমাদের 3D ভেপের মধ্যে, আর আপনারাও অনেক ডিমান্ড করছিলেন এই সুইচের জন্য। সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন, এগুলো এখন অ্যাভেলেবেল আছে। এই সুইচগুলো অনেক জায়গায় কাজ করে, পুশ সুইচ হিসেবে অন অফের ক্ষেত্রে ইউজ করা যায়। এরপর আমরা দেখব ডিসি 3 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত এটাতে ইনপুট দিলে আপনারা 4 লক্ষ ভোল্টেজ পর্যন্ত আউটপুট নিতে পারবেন। আর এই মডিউলটা কিন্তু খুবই ফেমাস হয়ে গেছে ইদানিং, কেননা এটা দিয়ে অনেকে স্টানগান মেক করেছিলেন। আর এটা আমরা মেনলি স্টানগান মডিউলই বলে থাকি। সো এটা হচ্ছে ভোল্টেজ বুস্টার জেনারেটর। এরপর আমরা দেখব 16 ওয়াটের একটি সোলারিং আয়রনের কয়েল। এই কয়েলটা কিন্তু অরিজিনাল। নর্মালি আপনারা যে 100-150 টাকা দিয়ে সোলারিং আয়রন কিনেন অথবা 300 টাকা দিয়ে সোলারিং আয়রন কিনেন, ওইগুলোতে কিন্তু অরিজিনাল কয়েল থাকে না, এমনকি হাই টেম্পারেচারে হিট হয় না, যার ফলে আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারির মতো ব্যাটারিগুলোতে সোলারিং করতে পারেন না। সোলারিং আয়রনের বিটটা ঠান্ডা হয়ে যায়, যদিও একটা সোলারিং আয়রনের মধ্যে সোলারিং আয়রনের কয়েল এবং বিটটাই প্রধান জিনিস। সো এটা হচ্ছে অরিজিনাল একটা সোলারিং আয়রনের কয়েল। এটা কিন্তু 60 ওয়াটের মধ্যে 60 ওয়াটই পাওয়া যাবে এবং হাই টেম্পারেচারে হিট হতে পারে। আপনি যত দামি সোল্ডারিং আয়রন কিনুন না কেন, আপনার কিন্তু অরিজিনাল সোল্ডারিং আয়রনের টিপ না হলে কিন্তু সঠিকভাবে সোল্ডারিং করতে পারবেন না, অথবা লিথিয়াম আয়ন ব্যাটারিতে স্পেশালি সোল্ডারিং করাটা খুবই কষ্টদায়ক হয়ে যায়। সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অরিজিনাল সোল্ডারিং আয়রনের টিপ 60 ওয়াটের মধ্যে লাগানো হয়। এটা কিন্তু খুবই ভালো মানের একটা টিপ, সহজে কালো হয় না, এমনকি এটা দীর্ঘদিন ইউজ করা যায়, যেটা আমি ইউজ করি, আমার ভিডিওতে আপনারা দেখতে পান। এরপর আমরা দেখব 4 পিন আইপিএস সুইচ অথবা একদম মেগা হাই এম্পিয়ার সুইচ। এটা দিয়ে আপনারা অনেক হাই এম্পিয়ার এটা দিয়ে লোড নিতে পারবেন অথবা অন অফ করতে পারবেন। এই সুইচটা খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। সো গ্যাস, আজকে আমি অনেকগুলো সার্কিটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এমনকি অনেকগুলো টুলসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারো যদি এই সার্কিট প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর প্রাইস আমি ভিডিওতে বলেই দিয়েছি, ভিডিওতে বলি না, স্ক্রিনে শো করিয়ে দিয়েছি। কারো যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে, যার যত পিস লাগবে তত পিসে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সো গাইস, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ।